কত লোক তোকে দেখছে। হ্যাপো নয়, বলো হ্যালো। হ্যালো, গুড মর্নিং। পারে না গো, হওয়ার প ছাড়া বাংলা ইংরেজির এক বর্ণ উচ্চারণ করতে পারে না। যা বলবে সব ওই হওয়ার পথে। এই যেমন ধরো, আমি হলাম গজাবুড়ো, চমচমটাকে বোঝো, গজাবুড়ো হলো হপা হুপো। আচ্ছা বা চমচম, একটু নাচ দেখাতে পারতো? সবাই দেখতে চাইছে তোর সে ব্রেক ডান্স। এই এই না, ওইটি হবে না, সে কল খোলা যাবে না বাপ চমচম। ও যতই বলো গজাবুড়ো ছাড় ছাড়, বাবা গজাবুড়ো তোমায় চেয়ে না। দেখ গিয়ে কাঠ চেয়ারে বসে পড়বে ব্যাস, তখন তার সর্বনাশ। মানে নাচবো না? তা না, নাচো নেচো না, তা বলে আর কাউকে মারতে দেবো না। ওখানে যাও, চুপ করে বসে দিয়ে। ও দাঁত মুখ খিচে কোনো লাভ হবে না। রাজা মশাইয়ের হুকুম, যাবজ্জীবন তোমাকে বেঁধে রাখতে হবে। চিনে রাখো গো বাবু মশাইরা, এই মিষ্টিপুরে ছিষ্টি ছাড়া ভারতটাকে চিনে রাখো গো তোমরা। এই এই বাচ্চামি হচ্ছে তোর জন্য দেশের কত গলি মান্ডি মনীষী ওখানে কত কিছু জানি দেবো, সেটা বলে দেবো বাবা। ছাড় পাগল না, আর তোকে পাগল বলবো না। এই যে চমচম কুমার কলা খাও। বুঝলেন তো মশাইরা, বাঁদরকে বাঁদর বলা যাবে না। পুরি মুখ পুষকে বেরিয়ে গেছে, আর হবে না। চমচমের সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে, মাথায় বুদ্ধি ধরে। কিন্তু একটাই বিপদ, 1 নম্বরের ওপর। ওই যে বললাম কারোর খালি পিঠে বস্তু কি ব্যাগ, তারপর তার হয়েছে। আচ্ছা একটু গুছিয়ে বলি, ধরো মশাইরা যে যার চেয়ারে বসে আছো, তোমাদের মধ্যে কারোর ইচ্ছে হলো যা একটু বাইরে গিয়ে সিগারেট ফুঁকে আসি, ধরো গেলে তাই। আর সেই ফাঁকে চমচমকে বসে পড়ে তোমার খালি চেয়ার, ব্যাস আর ধরতে হবে না চেয়ার, আজকে বুধবারেই তুমি ফিনিশ। ওই শোনো, নিজে বলছে টুটু ফিনিশ। কত বলবো অপারেটার চুক্তির কথা। আমাদের মিষ্টিপুর স্কুলের হেড স্যার প্রায় স্কুলে হাজিরা দিতে পারে না। কি করে পারবে? প্রাইভেট টিউশনে ব্যাগ সামলাবে না স্কুল সামলাবে? হেড স্যার চেয়ারটা তো তাই প্রায় খালিই পড়ে থাকে। এদিকে চমচম কুমার করলো কি, কোন ফাঁকে একদিন স্কুলে ঢুকে পড়ে বসুকে সেই খালি চেয়ার। এরপর কি হলো? যা হওয়ার তাই হলো। পরের দিন হেড স্যারের ছবিতে গাঁদা ফুলের মালা। চুপ, হাউ হয় সব্বনে সেটার কথা শোনো। হেড স্যারকে সবকে পাঠিয়ে বলে কিনা হাউ নাই। শুধু কি হেড স্যার, হাসপাতালে ডাক্তারবাবু, আদালতে জজ সাহেব, গাদা গাদা মানির লোককে সাবার করেছে না, আবার হাসছে দেখো। আর কি বলবো, তোমার গলা খাওয়া হলো? চলো রাজবাড়িতে যাই, সেখানে মহারাজের জন্মদিন, সেখানে আর মৎস্য হবে। চলো নাচু দেখাবে, বেদার মন্ডা মেঠাই পাবে। ওরে বাবা গো বাবা, ডাক্তার তো গলার মধ্যে ফেলে দিচ্ছে কেন বাবু? হ্যাঁ তাই তো, বাঁদরটাতে ফ্রি হয়ে গেল। ও চমচম, মনটা খাবে না? সাবধান, কেউ চেয়ার ছেড়ে ওঠো না। খালি চেয়ার দেখলেই কিন্তু বসে পড়তে পারে। এতে বসে থাকো মশাইরা। চমচম চমচম, ও আর যে কার প্রাণ নেবে সর্বনেশে বাঁদরটা কে জানে। জয় মিষ্টিপুরের মহারাজা অমৃত কুম্ভের জয়। মিষ্টিপুরে আজ মহাপূর্তি, মহারাজের শতবর্ষ পূর্তি। চলে এসো, যে যেখানে আছে, তাছাড়া পুরোপুরিরা কেউ করো নালে। মেঠাই খেয়ে যাওয়ার এসভিপি, যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরবে। মহারাজ অর্থ বাজিলে 101-এ 101টা ঠাসা
শুরু থেকে। প্রথমে ফুলচন্দনে অমৃতবরণ, প্রদীপ প্রজ্বলনে মহামন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালপো, রাজার সাদা, পঞ্চমবারে মাধ্যমিক পাস, মুখে মুখে পদ্মনাভের রাজকবি জলভরা তালসাজ। ছবিতে কে 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 উইথ লেডিকেন মিষ্টিপুরের 14 বছরের মহারানী। বাজা বাজা জোরসে বাজা, মুরগি বাজার বাজনা শুনে রাজসভায় আসছে। মুরগি রে, ওই না কে এসেছে। এই গজাবুড়া বাদুরটা চমচম। এই দাঁড়া দাঁড়া, ধর ধর সিংহাসনে বসেছে, বাতাসারে হয়ে গেল। কি হয়ে গেল মতি ভাই? ওরে স্কুলে হেড স্যার দিতে হলো, হাসপাতালে ডাক্তার সাহেব দিতে হলো, অফিস টাইমে খালি চেয়ারে চমচম বসলে না হয়। কিন্তু সে তো অফিসের খালি চেয়ার, রাজসভায় কি অফিস নাকি? অফিসই তো, রাজসভায় অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজামশাইয়ের অফিস টাইম। এখন 12টা বাজে, চেয়ার ফাঁকা। চমচম চমচম রাজামশাইয়ের খালি চেয়ারে বসে। রাজামশাই কোথায় গেল? রাজামশাই আর নেই। আর তোর কত টাকা ঠেকায়? আরে ঠেঙ্গালো যা না ঠেঙ্গালো তাই। রাজামশাই বাই বাই। রাজামশাই 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 খাও খাই খাও খাই। মহারাজের 100তম জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ মাই লর্ড। লেটার প্রে টু হরিয়াল্লা লর্ড। এই দিন মাঙ্গে মো 100 ইয়ার্স মোর। উই প্রভু, কি অপরাধ করলাম? বেলা 12টার মহালগ্নে বরণ করতে এলাম। উই আর জানবেন না। দেখুন, আপনি বলেছিলেন চোখ বন্ধ করে এক মনে মন্ত্র করতে, তাই তো করছি প্রভু। ও লাগছে প্রভু, ছেড়ে যাবে। মন্ত্রে ভুল হয়ে থাকলে এই পা ধরছি। এই গরমকালে ভর দুপুরে অসুরের মধ্যে পড়েছেন কেন? পাগলেরও এত গন্ডগোল হয় না। ও লাগছে প্রভু, ছেড়ে যাবে। আপনার চির অনুমত রসনা যায়। অপাপাই কি রে? কুম্পটকা বোম্ব। মাই গড, এই যে চমচম জ্যান্ত জম। এখনো বসে রয়েছে। পঞ্চমী তো। ও প্রভু, ও হো হো হো, আজ কি ভাই? প্রভু মঙ্গল। ভাই গোপাল, রাত বলে তো বুঝবার। হরি হরি বল। কি করলি বাস চমচম? দাদি হত ছাড়া অপয়া। আরে মার দিয়া তুই অপয়া। ও অপয়া তো 100টা পূর্ণ করলাম। ভাবলাম একটু গুছিয়ে রাখতে করবো। 24 ঘন্টা টাইম দিলি রে বাস রোজ। খাও ভাই খাও ভাই। ও আমার এত মিনিস্টার, অ্যাম্বাসেডার, গভর্নর, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, এই তো পুরোহিত, এদের থেকে সবসময় খালি পড়ে থাকে। তোদের সবাইকে ছিল আমার পিছনে রাখবি। ওরে রানী কোথায় রে? আমার লেডিকে নেই। আজকে কুঞ্জ মানে রানীমা আক্কা দোক্কা খেলছে। ও খেলুক ঘন্টা করে খেলেন। আর কতক্ষণই বা খেলবেন? ওকে আবার এসব কিছু বলিস রে। কয়েকদিন বাদে মাছ মাংস খেতে পারবে না, গয়নাগাড়ি করতে পারবে না। যাকে দুঃখ করার কিছু নেই, কম দিন তো আর বেঁচে গেলেন না। কিন্তু দেশের মতো ডেভেলপমেন্ট ভেবে রেখেছিলাম। আর ভাবতে হবে না, চাইলে যাও। এখন পরলোকের কথা ভাবুন। হাতে আছে মাত্র ঘন্টা কবে। বাইরে বা এই রাজত্বিকা কাকে দিয়ে যাবেন নাচছে। এটা কারো সর্বনাশ, কারো ফাগুন মাস। এত ফাঁক। কি বলছো ভাব? হচ্ছে হাবু মা, আরে বাবু মা। এই তো মজা করো। মজা এবারটা মাফ করে দাও প্রভু, আর হবে না। আর হলেও বাকি, না হলেও বাকি, রাজামশাই যা হওয়ার তা তো হয়েই গেছে। তুই মুচলেখা দিয়েছিলিস, কখনো আর সেগুলো হাতছাড়া করবি না, বুঝলি? আজকে মুচলেখা দিয়েছিলাম ঠিকই, কিন্তু পড়া খুঁজে ছেলে কথা কয় না রাজা। গলা ঘোষা দেখাচ্ছিস? এই মুরগি মারা চা, এক্ষুনি এদের কোথা থেকে ডোসা বানিয়ে দে তো। মারলে মারো রাজা, কিন্তু দোষ তো তোমারই। সিংহাসনটা বা খাই লেগেছিল কেন বেলা পর্যন্ত? দশটায় রাজসভা খাচ্ছিল আমার কথা। আমার কটা বাজে খেয়াল আছে? 10টা? ও
বাসটা উঠে কাজ শুরু করবো আমি। না চারটা কাজটা না করলে চমচমটা কাজ করে যাবে। হ্যাঁ, চেয়ার খালি রাখলে বসে পড়বে। চুপ, মহারাজ করছেন একশো একশো। দেহ গেছে একে থেকে, মাথার চুল, চোখের ছানি সব গেছে। চলেন ফেরেন লাঠি মুখে হাত ধরে থেকে দেখি। কর্মসংস্কৃত শেখাতে এলি তাকে। আর চেঁচামেচি করে লাভ কি প্রভু, টাইম ইজ ভেরি শর্ট। কাল বুধবারে আপনি যাচ্ছেন, এই ধরে নিয়ে তাড়াতাড়ি রাত্রিবাসের বিধি বন্দোবস্ত করে দিয়ে যান মাই লর্ড। কিং ইজ ডেড, লং লিভ দি কিং। কুইক মাই লর্ড, কুইক। এই ইংলিশের বয়স ওরা তুই দূর করতে হবে সামনে থেকে। এটা হচ্ছে মারা গেলেই বাঁচে। রেজিস্ট্রেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? এগো হেডটারও মরতো না, তুমি চমচম বসার পর হেডটার বুদ্ধি করে অন্য কাউকে চেয়ারটা ছেড়ে দিত। আমি বলেছিলাম, শুনলো না। ওর কথা বুধবারে চেয়ারও যা, সকলেরও যা। এই কানে কাছে এসে বুঝিয়ে বলতো গজা কি বলতে চাইছিস? প্রভু, এক্ষুনি যদি রাজাগিরি ছেড়ে দিয়ে অন্য কাউকে রাজা বানিয়ে সিংহাসনে বসিয়ে দিতে পারো, তুমি বেঁচে গেলে বুধবারে খুববে সে। ও গড, আল্লাহ নারায়ণ, বুধবারের আগে ছোঁয়া নেই সিংহাসন। এর তো একটা পথ পাওয়া গেছে রে মূর্তি বাতাসা। এক্ষুনি কাউকে রাজত্বটা ছেড়ে দিয়ে অন্য কাউকে বসিয়ে দিই। বুধবারে সে ফুটে গেলে বৃহস্পতিবারে আবার আগে সিংহাসনে চড়ে বসবে। এত ঝঞ্ঝাটে কেন যাচ্ছেন প্রভু? আপনি যেখানে যাচ্ছেন যান না, সিংহাসন থাক ও আমরা পূর্ণ করে দেবো। চুপ! কিন্তু কাকে বসাই, কি করি এখন? যাই করো রাজা, কথাটা যেন পাঁচকার না হয়। একবার জানাজানি হয়ে গেলে আর কিন্তু কেউ রাজা হতে চাইবে না। কি বলছে? আরে বলছে টপ সিক্রেট। হ্যাঁ, মূর্তি বাতাসা টপ সিক্রেট। কি কি আবার কি বলছে? বলছে বাইরের কাউকে না, যাকেই বসাও সে যেন তোমার হাতের লোক। বাইরের লোক রাজা বললে তোমার সুবিধা হবে না, তার ছেলে পুলেই সিংহাসন চড়ে বসবে। ঠিক ঠিক। ও কি বুঝবি তো চমচমে, আমার পাকা মাথাতেও এটা আসেনি। হাপ্পা মানে তো রাজা, হাপ্পিটা আবার কি? আরে রাবড়ি, আজ যে বুঝছিলাম রাজা একটু রাবড়ি। আরে দেবো দেবো, খাবি সবই খাবি। আগে বলতো নিজের লোক কাকে বসাই, কাকে জমের বাড়ি পাঠাই চমচম কুমার? মহারাজ, দিস ইজ নট ফেয়ার। আমি থাকতে আপনি কিনা ওই বাঁদরটার থেকে পরামর্শ চাইছেন? আমি বলছি আপনি এমন কাউকে বাছুন যে মরে গেলে আপনার কোনো দুঃখ হবে না। ও তাহলে তো তুমি। হোয়াট ইউ মিন মি? হ্যাঁ, তুমি আমার হাতের লোক, আর তুই মরে গেলে আমার কোনো দুঃখ হবে না। ও মাই লর্ড, সে তো কত লোক কত কি চায়, তাহলে সবাইকে কি সবকিছু দিতে হয়? এত বড় দান কে চেয়েছে? মহারাজ, 14 ফাদার কেউ কখনো রাজত্ব করেনি, কি করে রাজত্ব চালাতে হয় জানি নে। এই তোরা ধরাধরি করে সিংহাসনে বসিয়ে দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে রাজামশাইয়ের মতো আটো করে কাপড়টা পরে নি। আরে পাকলো পাকলো, জলদি পাকলো। আবার কি বলছে? আরে বলছে রাবড়ি, রাবড়িটা কখন পাবো? আরে দেবো দেবো, রাবড়ি দেবো, আগে তো সিংহাসনটা ওকে গোছাই। যা, ঘন্টায় ঘুরে যায় তোরা। উফ, কি ভাষা! কি আবার কি বলছে রে? বলছে ওকে ওকে, তাহলে আমরা একটু ঘুরে নিয়ে আমরা আসি। আমরা এই তো চন্দ্র মাস্টার। কে কে নিবি রে সিংহাসন? বল ভাই, কখন নিবি? তো সহজে আর পাবি নে। আজা আজা, কোন মানে আর গণপতি ঘুরি গণপতি, এই জলদি আজা। আমার ঘন্টা পড়ে গেছে, তাই বলি ঘন্টা বাজাচ্ছি। মাধববাবু, শালাবাবু, আমার আলোচনার শেষ দিন। আর ঢুকি দিও না, সেই কবে থেকে বলছো শেষ দিন শেষ রাত, তোমার ক্যালেন্ডারে কি শেষ বলে কিছু নেই? নাও আরেকটা জন্মদিনের মালা পড়ো। নাও মানা দাও মাধববাবু। যদিও তুমি আমার নাতির বয়সী, তবু তুমি আমার বড় শালা, গুরুজন। তোমার শুভেচ্ছা আমি এক একটা রক্ষাই পাবো না। দেখো জামাই রাজা, তুমি আমার ছোট করে বর হলেও সাপ সাপ বলছি, তুমি রক্ষে পাও আমি চাইনি। চাও না? কেন চাইতে যাবো? কথা রয়েছে তুমি দেখে গেলে আমি সিংহাসনে বসে পড়বো। ওই যাচ্ছ দিদি ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়ে দিলে। ছাড়ো, 9,99,999 পাঁচটি ছাড়ো দেখি। একটা কম 10 লাখ, সে যে যা চাইছে সবই দেবো তাকে। কিন্তু হঠাৎ এত টাকা কি হবে মাধববাবু? হবে কি?
হয়ে গেছে, জন্মদিনের মালা করালাম, মালার মাল্য ছাড়বে না। আমার জন্মদিনে আমাকেই মালা পরাবে, তার দামও আমি দেবো? এই একটা মালার জন্য 10 লাখ? বাজারে খোঁজ রাখো, তোমার শতবর্ষে মালা কেনে হুড়োহুড়ি করে গেছে। ফুলের বাজার হেবি চড়া। তোমার এক একটা জন্মদিন পালনে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে, এবারে দ্রব্যমূল্যই আকাশে গিয়ে ঠেকবে। সেনাপতি কালোজান, এই মালার দাম কত হতে পারে? আজকে 10 পয়সা। খুব বেশি হলে? খুব বেশি হলেও ওই 10 পয়সা। ধরো কোনো কারণে বাজার আগুন হয়। বাজারে আগুন হলেও 10 পয়সা। ভেবে বলো কালোজান, কোনো দেশে কোনো কালে এর দাম 10 লাখ হতে পারে? বল খচ্চর বলে, কত কাজে করবো? এই দেখো, এই যে আমার পাচ্ছি, লাখ কোটি কোটি করো, ছাড়ো মাল্য ছাড়ো। এভাবে দিনকে দিন তুমি আমার রাজকোষ ভাসাচ্ছ। সেরকমভাবে তোমায় কিন্তু আমি সিংহাসনে বসে যেতে পারি মালপো। দাও না বসিয়ে, বসবো হাত পা ধরে বসে আছি, আর কতদিন ভোলাবে? ভাবছিলাম বসাবো না, আচানক তুমি রেডিকিনি দাদা, আমার বর দুটো, কিন্তু দেখছি ছেড়ে রাখা আর ঠিক হবে না। যাও সিংহাসনে চড়ে বসো। ইয়ার কি দিও না জামাই রাজা, সত্যি সত্যি চড়ে বসবো কিন্তু। আরে বসো না, তুমি বসলে দেশও বাঁচে, দেশের রাজাও বাঁচে। দেশেও বাঁচে, দেশের রাজাও বাঁচে। না না, এই উপায় আমি ছাড়বো না, তুমি সিংহাসনে চড়ে বসো। এসব কি হচ্ছে মহারাজ? আমি না, ওই যে তোমাদের নতুন মহারাজ মন্ত্রী চিরমোহন, রাজার মালপোড়া জমিছে। হ্যাঁ, এসব কবে হলো? আমি তো কিছুই জানতে পারলাম না। জানাবো কোথায়, সময়টা কখন? আর অনেকদিন তো রাজত্ব করলাম, আসুক না শাসন কার্যে নতুন ব্লাড। মহারাজ, আমার মতো পোল খাওয়া রাজনীতিককে বাদ দিয়ে এমন একজনকে সিংহাসনে বসাচ্ছেন যে কিনা 5 বারে মাধ্যমিক পাস, তা হতো না যদি না আপনি স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে ঢেলে নম্বর টানা বুঝে দাও তোমার। শুনছে শুনছে এসব রাজার ভাষা? আরে বলুক না, কতক্ষণই বার বলবে? ভাষা শেখাচ্ছে ভাষা। মিষ্টিপুরের মশলাদের চেনো? তা কাটা পান্তুয়া আর জি কাটা জিলিপি আনছি দেখে, দেখি কোন বেটারা রাজত্বে বাসা থাকে। মালপোবাবু শোনো, ও যাকে একজন ফিট করেছিলাম দিনে তো ভেস্তে, এদিকে আমারও সময় নেই। আজকে সূর্য ডোবার আগে কাউকে একটা সিংহাসনে বসাতেই হবে। বসাতেই হবে? তবে আমায় বসাচ্ছেন না কেন? কথা দিতে পারি, শক্ত হাতে সিংহাসনকে দেখে রাখবো। মালপোর ওই মস্তানবাজ 5 মিনিটের মধ্যে শেষ করবো। 5 মিনিটের মধ্যে করবে? কিন্তু আমার পক্ষে খুবই ভালো হয়, কাল বৃহস্পতিবারে সবই ঠান্ডা। যাও তুমি সিংহাসনে চড়ে বসো। এই কালো যাও, উলু 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 উলু। ওরে সামনে থাম কালু, গাড়ি দিই শুরু। থাম থাম, শাসন দমন নহে মেলাতে পারো ছন্দ, কবি কেবল জানে ওটাতে যত দ্বন্দ্ব। আজ কবি ছাড়া কেউ এদেশ রক্ষা করতে পারবে না। প্রভু আমাকে একবার বসিয়ে দেখুন। তোমার বসতে ইচ্ছে করছে বুঝি কবি জল ভরা কালচার? কেন গো, বেরি কবিতা লিখতে তো। দেশ চালানো কিন্তু অনেক চাপা, সময় পাবে তো? হা হা হা, কবি অসাধ্য কি অবমন্ত্রী ভাইয়া, কল্পনায় গড়ি দিব স্বপ্নের ইউরোপিয়া। পিন্ডি, তোমার যে ওই সিংহাসনের দিকে নজর ছিল তা তো জানতুম না। সিংহাসন অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, তখন দেখি মুদ্রিত নয়নে একাকিনী, তুমি সতী কাঁদিতেছ মোর নাম সরি, তোমার লাগি ওকে জাগরণে যাই বিবাহ করি। এই প্রত্যেকটা লাইন আমার আগে না আমি কোথাও একটা শোনা আছে। কোথা থেকে টুকলি করলে এসব? মন্ত্রী মশাই বুঝবেন পিতা, টুকলি করে মশলা কবিতা। কি করা কচ্ছু কাটা করবো? দাঁড়াও দাঁড়াও, কাটাকাটি করে আর লাভ নেই। এদের দুজনের মধ্যে কাউকেটা সিংহাসনে বসে দিলে আমার কাজটা নিতে, কিন্তু কাকে বসাই? প্রভু মোড়ে? প্রভু মোড়ে কেন নয়? এই তাই তো, কেন নয়? এই কারণে আমার দশ ওরে সিংহাসন কচু কাটা। তেল কবি জল ভরা কালচার। তেল মন্ত্রী চিরমোহন। তেল হুররে হুররে! তরোয়ালের কোনটা হেড কোনটা টেল কেমন করে ঠিক হলো? কে পাস কে ফেল? যা হবার হয়ে গেছে, সরে যাও। জানতো আমার ভাগ্যেই পড়বে সিংহাসন, আমার গোষ্ঠীতে রয়েছে রাজা হব। অবই গোষ্ঠীটা রয়েছে, সে রাজয় কতদিন চালাবে তাও নিশ্চয় রয়েছে। তা তো নিশ্চয়ই রয়েছে। আমি রাজা হয়ে 40 বছর চালাবো, তারপর আমার পরের 14 পুরুষ। তারা এগাল বুটকারটা তো পার করো। হে হে, আমার গোষ্ঠীতে ভাড়ার কথাটা বলছেন তো? বলো গোষ্ঠীতে ভাড়া রয়েছে কিনা বলো। সে তো বটে,
মধ্যেই রয়েছে। রাজ্য নামে 24 ঘন্টার মধ্যে মৃত্যু যোগ। তবে 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 এই যে এ তো মাদুলি। হে হে, শুধু মাদুলি নয়, গুরুদ্বার, মঠ, মন্দির, হরিদ্বার সব দুয়ারের মাটি ছুঁয়ে রেখেছি। আমার আয়ু আপনার 4 ডাবল অমৃত কুম্ভজি। হ্যাঁ গোগো, এ তো না কেবল মাদুলি, এই যে বাবা দুলি, মাঝি পিসি দুলি, টানা 14 পড়েছে ঠাকুমার ঝুলি। ঠিক বলেছে কবি জল ভরা তালশ্বাস, ঠাকুমার ঝুলি। এই দেখুন, এতে আপনার কানে পোকা ঢাকার যেরকম জিনিস আছে, তেমনই আছে আপনার মাথায় বাজ করা, ঠ্যাং ভাঙারও ওষুধ আছে। এক কথায় বলতে গেলে আছে আমার পরমায়ু, আপনার সংহার কবচ। বল হইয়াল্লা বল, আমি রাজা হব না। তোমাকে রাজা হতে হবে না, হব আমি। রসমালাই, আমাকে বরণ করে সিংহাসনে বসিয়ে দাও। না না, ও না, ওকে আমি রাজা হতে দেবো না। সবাই দেখেছে আমি টসে জিতেছি, রাজা হতে দেবো না মানে? সব ভাড়া কাটিয়ে রেখেছি, 14 পুরুষ ধরে চালাবো। সিংহাসনের কাছে আমাকে ভিড়তে দেবো না। আমার ঠ্যাং ভাঙার কবচ করে আমার সামনেই ঘুরছে। বেরো তুমি, তোমাকে দিচ্ছি না। এটা ছিঁড়ে না কবচ ঘুরছি। এই, আমি কিন্তু বিদ্রোহ করবো। বাজা তোরা মাদল বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। চালাকি, টসে হেরো মানে সে কিভাবে রাজা হবে? বসে বল সিংহাসন আর কৃষ্ণের ছল, তার কাছে তুই যেতে চাস, এবার সত্যি করে বল। এই রসমালাই, দেখো তো কালো জামটার গায়ে মাদুলি কবচ আছে কিনা। মাদুলি কবচে বিশ্বাস নেই, আছে তরবার। কচু কাটা করবো। তালপাতার সেপাই মানে সেনাপতি হলে যা হয়, যে তোমাকে বাধা দেবে, তরোয়াল চালাবে। যাও, তোমাকেই দিলাম সিংহাসনে। আমি রাজা হবো? রাজা? মিলিটারি ছেড়ে দেশকে বাঁচাবে, তাই না সেনাপতি কালোজাম? তাই না সেনাপতি কালোজাম? যান, তাহলে মুখটাই নিয়ে আসুন। হ্যাঁ, মুকুটটা, এই মুরগি বাতাসা, গিয়ে মুকুটটা নিয়ে আসি। সেনাপতি কালোজামকে হাড়িকাটে তোলার আগে মুকুটটা। বাড়িটা কি হচ্ছে তো? ওই সিংহাসন। ও হ্যাঁ, রু রু রুরু কেন করছেন প্রভু? বলুন সিংহাসন। ও পে ও পে। পেয়েছি তোর মাথা। একটা ফিউ, বাট ওয়াই? কি করবে রাজা হয়ে? এক ডান্সে ধরবো আর এক ডান্সে কচু কাটা করবে। দেশটা তো বললাই গেছেই, তুমিও গেছো ঠাকুর, তোমাকেও ছাড়বো না, কচু কাটা করবে। ধন্য আশা গৌকিনী, বাড়িতে থেকে আছে শুনি। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ওয়াইফ and 3 little daughters. হালুয়া, গুজিয়া and চটপুড়িয়া। মেয়েদের ম্যারেজের জন্য গুছিয়ে রেখেছো তো? এর মধ্যে আবার ম্যারেজ কি? হালুয়া ক্লাস 5, গুজিয়া কেজি 1, চটপুড়িয়ার বয়স মাত্র 14 দিন। সবে 14? নবজাতক দেশে গেলেও সত্য। মাগাও আর তেল ওরে পাগল, রাত পোহালে গো টু হেল। ওই আসনে বসলেই শুরু হবে চমচমকা তেল। বিশ্বাস না হয় ওই দেখো। আরে ওই গো ঠাকুর, আমাদের রাবড়ি কই? আরে দিচ্ছি, এই যে তেল মাখাচ্ছি। ইনি সিংহাসনে বসতেই রাজি পাবে। সেনাপতি বলতে রাজি হবে না, মিলিটারি লোক, মরতে ভয় পায় নাকি? চমচমে এসে পরে সিংহাসনে বসে নিজে মরবে। সেনাপতি নিজের ছোট ছোট মেয়েদের কাজে রাজাকে বাঁচাবে। যাও, সিংহাসনে ওঠো। ওখানে বলছে সিংহাসনে ওঠ। বাবা ছেড়ে দে মা, বাবা ছেড়ে দে ভাই, ছেড়ে দে বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ওই দেখুন, কে আসছে মনে হচ্ছে। কে আসছে? এটা দ্বিতীয় বার। তাহলে কি আর মহারাজ এমনি এমনি সিংহাসন থাকছে? কি করিতেছিলি হায় রে বাবর, মিষ্টিপুর গদিলবে একটু হলে যাচ্ছিল তোলে কালু সিন্ধু তলে তলে, জীবন যৌবন সাগর অসাগর।
এর টুকরি, এর মশা। এর যদি বড় কমিলে লাইন চুরি করে পড়ে গেলে সত্যি হয়ে কচু কাটা করে দেবো। শতাংশ। এখনো মহারাজ আসছেন না কেন? মহারাজ, মহারাজ। আসুন মহারাজ। বলেই দিলে তুমি। আপন হরিয়ানাগর আর চেপে রাখা গেল না মাই লর্ড। 14 দিনে দুধের বাচ্চা পিটিয়ারা হবে আর সইতে পারলাম না মাই লর্ড। এখনই 101 বছর লোকটা কি হবে? আমি কি করবো এখন? মূর্তিবাদা স্যার কেউই তো সিংহাসনটা নিল না। ও ভাই, যারা জন্মদিনের মৎসব দেখতে এলে, এসো না। একদিনের জন্য রাজা হয়, রাজার জীবনটা বাঁচাও। এই ধাক্কাটা সামনে দাও। এরপর থেকে রাজা রোজ 10টা 5টা অফিস করবে। এসো না ভাই, তোমার কি একটুও দাঁড়ায় নেই একজনেরও? ও কি নিষ্ঠুর তোমরা। কাজে সবাই তো তোর মতো আর ডিনার হয় না বাতাসা। তুই মুখটা করে বসে পার সিংহাসন। আমি তোর মুখ তো বাতাসা, তুই কিন্তু আমার শেষ ভরসা। যা, বাতাসা মনে হচ্ছে মরে গেছে প্রভু। মরেই গেল, তুই দেখা যেন বাইরে ফেলে দে। বাতাসাটা মহান একা। আরে সেই যখন মরলি, রাজাবা থেকে বাঁচিয়ে কাজ বলে ভালো হতো না? আরে একদিনের রাজা হলো রাজা তো। সারা জীবন সিংহাসন মতামতি করলি, একদিন আর বসতিস মাথায় মুকুট করে। মিষ্টিপুরের ইতিহাসে তোর বড় বড় করে নাম লেখা থাকতে হতো না? তুই বসলে তোরও থাকবে, যে তুই সিংহাসনে চড়ে বল। আমি উঠবি বাতাসা, তোরাও সিংহাসনটা নিবি না, কেউ আমায় বাঁচাবে না। ও হো হো। মা, মহারাজা কাঁদছেন। কি মজা, কি মজা। ওগো দিতে চাই, দিতে তো কেউ নাই। মহারানী এদিকে নি, কেউ আমার সিংহাসন নিতে চাইছে না। সে কি, সিংহাসন আমার লোক পাচ্ছে না? আমি নেবো, আমি নেবো। না না না, অপায় সিংহাসন, ওটায় বসতে নেই। বসবো, সিংহাসনে বসবো। কত বসতে চেয়েছি, সেবার বসতেই নেয় না। এক্ষুনি বসবো। আরে ওগো না, মজাগুলো সেই জমজম বসে গেছে ওর ওপর, তুই যে মারা পড়বে। ওরে কে কোথায় আছিস রে? মহারানীকে ঠেকা। উড়কি বাতাসা। না, কেউ ধরবে না। আমি বসবো সিংহাসনে। এই তো বসলাম। এই যা, উত্তরটা তো চলে গেল। বৃহস্পতিবারের সিংহাসনে বসে আমার যখন মন কেমন করবে তুই এদিকে নি। মন খারাপ করলে ললিপপ খাবে। সিংহাসন আমার, সারা দেশ আমার, সবার উপরে আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে। জয় হোক মহারানী। কাজ সেটা আমি থাকবো না। তার আগে কাজ করতে চাই আমি। একটুখানি সময়ের মধ্যে করে যেতে হবে অনেক কাজ। সবাই সাহায্য করো। বুঝি না বাতাসা দাও, তোমরা আমার খুব কাছে এসে দাঁড়াও। তোমাদের একজন আমার মন্ত্রী আর একজন আমার সেনাপতি। কি পারবে তো? তোমাদের চাকরি গেল। এই ঠাকুরাদের কুকুর চামচিকে অকালে বসাইলে একটা করে কান কাটা হবে। ওই মশলা টুপি আর ওই হরিয়ানা বর্ডার তাই হবে। আমার দাদাদিকেও ছাড়বে না। বন্টি! দাদাদিরা বাজারের চোখ আমি, তার দু কান কাটা হবে। দুটো মুখে রাজা অফিসে কিন্তু তাহলে কি বিচার হবে? 100 করেছে, তবু সিংহাসন ছাড়বেন না। সবচেয়ে বেশি হোক, সবচেয়ে বেশি খোঁজা। মহারানী তবে কি না মহারাজ, বুড়ো বয়সে মানুষের বাচ্চা হয়েছে, উনি তাই হয়েছে। ওনার এখন দ্বিতীয় সঞ্চার চলছে। শিশুকে কি সাজা দেয় হবে? না, শিশুকে সাজার পুরস্কার। আমার কাছে শিশুর জন্য হাজার খেলা, মজার খেলা। এক্ষুনি ওকে ক্যান্ডেল করে সূর্য মনে নিয়ে যাও। 1000 বার 1000 খেলাবে আর ললিপপ খাওয়াবে। একটা দুঃখা 1000 বার পারবো না। ও আরে না পারলে শুয়ে পড়বে, পাশে খাট থাকবে।
খাটে শুয়ে সুস্থ হয় আমার একটা দেশ। মোট কথা, আমি যতক্ষণ সিংহাসনে ততক্ষণ নয় আপনি একটা দোকান না শুয়ে থাকুন। যাও, নিয়ে যাও সামনে থেকে। তোমরাও যাও। এই যে গলা পুরো, আমি যখন থাকবো না তুমি ঠিক করে দেবে কে হবে দেশের রাজা। আর তোমরা চমচমচান সেকল বেঁধে রাখবে, ছেড়ে রাখবে। কাজে সে খালি দেখতে পেলেই সে যেন বসে পড়ে। কাজ কাজ থেকে আমার দেশে যতক্ষণ বেঁচে আছি আমার কেউ কাজ করে দিতে হবে। উফ, হাতে কত কাজ। এই নে রাজমাকে মুক্তি দিয়েছেন না চমচম। নে রাজমাকে হ্যালো কর, বল হ্যালো, গুড মর্নিং, যা যা। হ্যালো হ্যালো, গুড মর্নিং। কে কি পরিষ্কার বললো? চমচম, তুই তো পর ছাড়া এক বর্ণ উচ্চারণ করতে পারিস না। পারি, সব পারি। বর্ণগুলোর সঙ্গে ঘুরে ঘুরে বর্ণমালার সব বর্ণ উচ্চারণ। My dear king, wish you all success. তোমার কাজেরটা আমরাও দেখি। তুমি প্রত্যেক সিংহাসনের অপরাধী। তাদের লোকের জয় সিংহাসনের সব পাপ ছিল না। তুমি আর বলবে না। কি বলছিস, বুধবারে অভিশাপ খাটবে না? মহারাজা অমৃত কুম্ভের জয়। চলে এসো, যে যেখানে আছে। কচি কাচারা, পুরোপুরিরা, কেউ কোনো বলে মেঠাই খেয়ে যাও আর এসবিপি, যাকে বলে রসগোল্লা, সন্দেশ, ভরপেট। চমচমটা মহাপারি। একটা নাচ দেখবে না চমচম? Nothing.